এমন ক্ষমতা দিয়েছিলেন আল্লাহ কাইওয়ালি সুলাইমান আর রিহ বাতাসকে সুলাইমান আলাইহিস সালামের অধীন করে দিয়েছে। সুলাইমান নবী যদি বলতো আজকে বাতাসটা জৈনপুরে হবে, জৈনপুরে আজকে বাতাস হবে, বাতাস তুমি আজকে জৈনপুর থেকে বিদায় হয়ে যাও, অন্যদিকে যাও, বাতাস অন্যদিকে চলে যাইতো। আমার আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে যে সিংহাসনটা দিয়েছিলেন ওই সিংহাসনটা বাতাসকে হুকুম করতো, বাতাস পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত নিয়ে যাইতো। অর্থাৎ আমার আল্লাহ কইওয়ালি সুলাইমান আর রিহা গুদুহা শাহরু ওয়া রাহুহা শাহর, সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনটা সকালে 1 মাসের রাস্তা, বিকালে 1 মাসের রাস্তা যাইতো। একটু আওয়াজ করে কি বলবেন না আল্লাহু আকবার? জৈনপুরের মুসলমান একবারই যদি 1 মাসের রাস্তা যায় তাহলে সেই গতিটা কেমন ছিল, কেমন গতিতে তিনি যাইতেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনটা কেমন ছিল? সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের ভিতরে একটা না দুইটা না 40,000 স্বর্ণের চেয়ার ছিল। সুবহানাল্লাহ, থাক পকেটে ভরে থুয়ে দেন, আস্তে কইন না সুবহানাল্লাহ। ওমা উল্টা দিয়ে আপনারা আস্তে কইলে দিয়ে জোরে কোন সুবহানাল্লাহ বলেন। কয়টা চেয়ার ছিল? 40,000 কি চেয়ার? স্বর্ণের চেয়ার। বাংলাদেশ পার্লামেন্ট মেম্বার কতজন? কত? চেয়ার কি সবগুলো স্বর্ণের? কথা কয় না। স্বর্ণের হলে কি মারামারিটা করতো? এক মিনিস্টার আর একটা মিনিস্টারে ঘুষি দিয়া নাক নাক ফাটাইয়া চেয়ার নিয়ে দৌড় দিত। কথা কন ঠিক কিনা? সিলেটের মুসলমান শোনো শোনো, আমার আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে যে সিংহাসন দিয়েছিল ওইটার ভিতরে 40,000 স্বর্ণের চেয়ার ছিল। একটা চেয়ার ছিল জমরুদ ইয়াকুত পাথরের তৈরি। ওই সিংহাসনের ভিতরে হযরত সুলাইমান বসতেন। সুবহানাল্লাহ। এবার আপনি আন্দাজ করেন চেয়ারটা কত বড় হবে, সিংহাসনটা কত বড় হবে, যেখানের মধ্যে 40,000 চেয়ার থাকবে। সুবহানাল্লাহ। ছোট বড় কথা কয় না, প্যান্ডেলটা সমান 40,000 চেয়ার বসাইতে পারবেন এই প্যান্ডেলের ভিতরে? বিশাল বড়, বিশাল বড়। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ ওই সুলাইমান আলাইহিস সালামকে রাজত্ব দান করেছিলেন। এবার আসুন আপনাদেরকে আমি একটু কোরআন থেকে বাকি বিস্তারিত কথাগুলো শোনাই। এই ঢুকতেছে আলোচনার ভিতরে। রে যুবক একটু মনোযোগ লাগাও, অন্তরের কানটা লাগাও, হৃদয়ের আকর্ষণ লাগাও। কোরআনের আকর্ষণ যদি হৃদয়ের মধ্যে লাগাইতে পারো তোমার ঈমানের মধ্যে আমার আল্লাহ নূর দিয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আপনাদের সভাপতি সাহেব কিন্তু হাবিব সাহেব, জানেন না আপনারা? হাবিব সাহেব কিন্তু বসা আমার পাশে। আলহামদুলিল্লাহ বলেন। হাবিব সাহেব হুজুর কোরআনে আসেনি আয়াত? ওই যে আয়াতটা বললাম আসেনি? শুধু হাবিব সাহেবরা বলো না আসেনি? কোরআনের মধ্যে আল্লাহ বলেন যারা মোমেন তারা যখন আল্লাহর কথা শুনে, আল্লাহর নাম শুনে তাদের অন্তর নরম হয়ে যায়। আর যখনই তারা আয়াত দেখে, আল্লাহর আয়াত শুনে, নিদর্শন দেখে, আল্লাহর আয়াত সমূহ শুনে, তখন তাদের যাদাতুহুম ঈমানা, ঈমান বেড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন আমরা একটু সামনে আগে বাড়ি। আমার আল্লাহ কয় রে দুনিয়ার মানুষ ভালো করে শুনে রাখো, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তিনি কি করলেন? ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদ। জোরে বলেন আল্লাহু আকবার। এই আলোচনার ভিতরে আমি ঢুকে গেলাম, একটু কান খুলে শুনবেন। আমি যা বলবো আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আমি আজকে লম্বা চড়া আলোচনা করব না, অল্প সময়ের ভিতরে আলোচনাটা গুছিয়ে নিব। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়বিন। হযরত সুলাইমান হুদহুদ পাখিকে স্মরণ করলেন আর বললেন আম কানা মিনাল গায়বিন। সে কি অনুপস্থিত নাকি সে কোথায় আছে তিনি তালাশ করলেন। এখন কেন তালাশ করলেন তার বিস্তারিত এত লম্বা চওড়া তাফসীর করা যাবে না, অল্প কথায় আমি আপনাকে বুঝাবো, অল্পতে বুঝে নিবার চেষ্টা করবেন। এই জন্য পয়গম্বর সুলাইমান হুদহুদকে তালাশ করলেন। হুদহুদ পাখির মধ্যে আমার আল্লাহ তাআলা এমন একটা ক্ষমতা দিয়েছে, ওই হুদহুদ পাখি যখন আকাশ দিয়ে ওড়া দেয়, আকাশ থেকে ওড়া অবস্থায় জমিনের কোন জায়গার মধ্যে পানি আছে ওই পানির সন্ধান আকাশ থেকে ওই পাখি বলে দিতে পারে। একটু আওয়াজ করে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই সমস্ত কিছু কার প্রশংসা বলেন?
আরো জোরে বলেন না, কার প্রশংসা? এই জন্যই তো আমরা করি প্রশংসা সবই কেবল তোমারে, প্রশংসা সবই কেবল তোমারে রব্বুল আলামিন। দয়াল মেহেরবান করুণা পরম, দয়াল মেহেরবান করুণা পরম, আর কেহ নই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। এই আল্লাহর বান্দা ডান হাতটা উঁচু করে বলেন আল্লাহু আকবার। রে প্রবচনপুরের মুসলমান, মুসলমানের আমার আল্লাহ কোরআনের মধ্যে সেই কথাগুলো বললেন। আমি আমার আলোচ্য বিষয় আপনাদেরকে বোঝানোর জন্য সামনে গেলে বাকি বিস্তারিত আলোচনা ক্লিয়ার হয়ে যাবে। এবার পয়গম্বর সুলাইমান হুদহুদ পাখিকে তালাশ করলেন। তিনি বললেন আমকানা মিনাল গায়বিন, সে কি অনুপস্থিত নাকি? এবার তিনি বললেন, ঘোষণা দিলেন, হুকুম দিলেন, লা উআযিবান্নাহু, আমি তাকে শাস্তি দিব, আযাবান শাদীদা, কঠিন শাস্তি, আওলা আযবাহান্না, অথবা আমি তারে হত্যাও করতে পারি, আওলা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন, অথবা সে কোনো স্পষ্ট নবীন, স্পষ্ট কোনো বিষয় আমাকে এসে দর্শাইতে হবে, উপযুক্ত কোনো কারণ দেখাইতে হবে। যদি কারণ না দেখাইতে পারি আমি তারে হত্যা করে ফেলবো। এই কথা বলার সাথে সাথে ফামাকাসা গায়রা বাঈদ, কিছুক্ষণের মধ্যে পাখি এসে উপস্থিত হয়ে গেলেন। জোরে বলেন আল্লাহু আকবার। ফাকালাত, পাখিটাকে বললেন আহাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। ওই পাখি এসে ডেকে বলে, পয়গম্বর সুলাইমান, আমি সাবা নামক শহর থেকে আপনার জন্য কিছু তথ্য নিয়ে আসলাম। যে তথ্যগুলো আপনার জানা ছিল না, সে তথ্যগুলো আপনার কাছে আমি নিয়ে আসলাম। পয়গম্বর সুলাইমান বলেন, কি তথ্য নিয়ে আসছো? সে তথ্যগুলো আমার সামনে প্রকাশ করো। এবার পাখিরা ডেকে বলে, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান, জোরে কোন সুবহানাল্লাহ। ও পয়গম্বর সুলাইমান, ও সুলাইমান পয়গম্বর, আমি দেখলাম, দেখে আসলাম আমার আল্লাহ একজন মহিলাকে সবকিছু দিছে, সবকিছু দিছে, সুবহানাল্লাহ, সবকিছু দিছে। তামলিকুহুম, তাকে রাজত্ব দিয়েছে। ও উতিয়াত মিন কুল্লি শাই, সবকিছু দেওয়া হয়েছে। ওয়ালাহা আরশুন আযীম, এবং তাকে একটা সিংহাসন দিয়েছে। পয়গম্বর সুলাইমানের কাছে সিংহাসন আসেনি। সিংহাসন যখন আরেকটার কথা শুনছে, শরীরের মধ্যে একটু জ্বলছে নি। সুবহানাল্লাহ বলেন। কি কাজ? আমার কাছে সিংহাসন আছে যেটার মধ্যে 40,000 স্বর্ণের চেয়ার। আমি 1 মাসের রাস্তা সকালে যাই, ওরা ওয়াহা শাহর, আরেক মাসে আমি বিকালবেলা 1 মাসের রাস্তা যাই। আমার কাছে সিংহাসন, সেটা আবার ওই রানীর কাছে থাকবে কেন? সুবহানাল্লাহ। এবার তিনি বললেন, তুই পাখি, আমার কাছে যে বললি এটা সত্য না মিথ্যা, এটা আমি কিন্তু যাচাই করবো। বলে অসুবিধা নাই কোনো, সবকিছু আপনি যাচাই করতে পারেন। সুবহানাল্লাহ। এবার পাখি রেখে বলেন, হযরত পয়গম্বর সুলাইমান, ওয়াজাদতুহা ওয়া কওমুহা, তাকে এবং তার কওমের লোকদেরকে দেখলাম ইসজুদুনা, সিজদা করে, লিশামসি, সূর্যের, মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া, মানে অর্থাৎ আল্লাহ ছাড়া তারা চন্দ্রের সূর্যের সিজদা করে। ওয়া যায়্যানা লাহুমুশ শাইতান, শয়তান তাদের কলবের মধ্যে পর্দা ফেলাইয়া দিয়েছে। আমালুহুম ফাসাদ্দাহুম আনিস সাবিল, তারা কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না, শয়তান তাদেরকে গোমরা বানায় ফেলাইছে। ফাহুম লা ইয়াহতাদুন, তারা কোনো হেদায়েতের রাস্তা খুঁজে পাচ্ছে না। এই কথাটাই, তথ্যটা দেওয়ার সাথে সাথে পয়গম্বর সুলাইমান বলে, ঠিক আছে, আমি তোমার কথা সত্য না মিথ্যা সেটা কিন্তু প্রমাণ করব। বলে, হ্যাঁ ঠিক আছে, আপনি প্রমাণ করেন, কোনো সমস্যা নাই। এবার আসুন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম কি বললেন। এবার তিনি বললেন, ক্বালা সানানজুর আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন। হযরত সুলাইমান পয়গম্বর বললেন, ক্বালা সানানজুর, আমি দেখব, আসাদাকতা, তুমি কি সত্যবাদী, আম কুনতা মিনাল কাযিবিন, নাকি মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত। এবার পাখি বলে, হুজুর আপনি দেখতে পারেন, কোনো সমস্যা নাই। এবার তিনি পয়গম্বর সুলাইমান বললেন, ইযহাব বিকিতাবি, জোরে বলেন আল্লাহু আকবার। পয়গম্বর
পয়গম্বর সুলাইমান তিনি বললেন তুমি আমার কাছ থেকে একটা পত্র নিয়ে যাও। সুবহানাল্লাহ। পত্র বোঝেননি? চিঠি লেখছেন না কোনোদিন? ছোটবেলা লেখছেন না? স্কুলে পড়ছেন যখন? আমরা তো চিঠি লিখছি, এখন আর চিঠির যুগ নাই, এখন আর টাইপ করে আর সেন্ড করে। কথা কন না? এখন টাইপ করে আর সেন্ড করে, যেখানে যাওয়ার সেখানেই চলে যায়। কথা কন ঠিক কিনা? ফুলাফান্ডি হাসতেছে, ওরা করে তো, বোঝেন না? মুরব্বীরা আপনারা আসেন কি লেগে? আপনারা তো করছেন না, করতে পারতেন না। এই ফুলাফান জানে 12টার পরে কার কাছে সেন্ড করুন লাগে। কথা কন ঠিক কিনা? হ্যাঁ, আছে না নাই? সেন্ড করো, করতে থাকো। যেদিন তুমি শেখা খাইবা সেদিন বেকা হয়ে যাইবা। কথা কন ঠিক কিনা? একটা মেয়ে যদি 10টা ছেলের সাথে চিটিং করতে পারে, তোমার সাথে যে ফিটিং করতো না, তুমি কি বুঝবা না? কথা কয় না? আছে না নাই? কেরে কইতেছি বুঝেননি? সামনে আইতে পয়গম্বর সুলাইমান ডাক দে কয় রে পাখি হুদহুদ ক্বালা সানানজুর আসাদাকতাম কুনতা মিনাল কাযিবিন। আমি কিন্তু দেখব তুমি সত্য বলো নাই মিথ্যা বলো। বলে হ্যাঁ ঠিক আছে, আপনি দেখেন। এবার কি করলেন পয়গম্বর সুলাইমান? বললেন ইযহাব বিকিতাবি, তুমি আমার পক্ষ থেকে পত্র নিয়ে যাও, চিঠি নিয়ে যাও। হাদা ফালকি, তুমি তার সামনে এই চিঠিটা নিয়ে অর্পণ করবা। অর্পণ করার পরে সুম্মা তাওয়াল্লাও, অতঃপর তুমি তাওয়াল্লাও আনহুম ফানজুর, দূরে দাঁড়ায় দেখবা তারা কি করে। মাযা ইয়ারজিউন, তুমি দূর থেকে দেখবা তাদের রিয়াকশনটা কি, তারা কি রিয়াকশন দেয়, এটা তুমি দূর থেকে দাঁড়ায় দেখবা। এবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখিকে চিঠি দিয়া পাঠায়া দিল। এবার চিঠিটা যখন চলে গেল ওই রানীর কাছে, এখন রানীটাকে, রানীটার নাম কি? ওই রানীর নাম হলো রানী বিলকিস। কি নাম? জোরে বলেন, সে রানীর নাম কি? ইয়ামেনের পাদদেশের 2 পাহাড়ের মাঝখানে এক বিশাল বড় প্রাসাদ ছিল, সেটা সাবা নামক জায়গার মধ্যে সেই রানী বিলকিসের এক সিংহাসন ছিল। সে বড় একজন রাজত্ব ক্ষমতা তার হাতে ছিল। ওই রানী বিলকিসের কাছে যখন সুলাইমান পয়গম্বর চিঠিটা অর্পণ করলেন, করার পরে এবার রানী বিলকিস তিনি বলতেছেন ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ, এবার কি করলো রানী বিলকিস তার পরিষদ মেম্বারদেরকে নিয়ে, পার্লামেন্ট মেম্বার, তার যে পার্লামেন্ট মেম্বাররা ছিল এনাদেরকে জিজ্ঞাসা করলো তোমরা শুনছনি? বলে কি হয়েছে? বলে আমার কাছে একটা চিঠি আসছে, ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম, আমার কাছে একটা সম্মানিত পত্র এসেছে। বলে পত্রটা কে দিয়েছে? ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আর জোরে বলেন আল্লাহু আকবার। আবার আপনারা কইেন না সূরা শুরু করছি, না, এটা সূরার ভিতরেই বিসমিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কোরআনের মধ্যে যে একটা সূরায় 2 বার বিসমিল্লাহ, এই বিসমিল্লাহ সূরা নামল। সুবহানাল্লাহ বলেন। তো এখানে কি বলছেন? ওয়া ইন্নাহু মিন সুলাইমান, নিশ্চয়ই এই চিঠিটা সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে। ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় দয়ালু রবের পক্ষ থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত সুলাইমান পত্রটা পাঠিয়ে দেওয়ার পর রানী বিলকিস যখন তার পার্লামেন্ট মেম্বারদের সাথে শেয়ার করলো, এনাদেরকে বলল শোনো, আমাদের কাছে যে চিঠিটা এসেছে সেই চিঠিটা ইন্নাহু মিন সুলাইমান, সুলাইমানের পক্ষ থেকে এবং সুলাইমানের রহমান রহিমের পক্ষ থেকে, পয়গম্বর সুলাইমানের পক্ষ থেকে চিঠিটা এসেছে। এবার পরিষদের লোকেরা ডেকে বলে আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। রানী বিলকিস বলে সেই চিঠির ভিতরে লেখা আছে আমাদের রাজত্ব সহ সবকিছু নিয়ে আমরা যেন তার সামনে আত্মসমর্পণ করি। এখন তোমরা বলো এই ব্যাপারে তোমাদের মতামত কি? এবার পরিষদের লোকেরা বলে ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি। এবার রানী বিলকিসকে ডেকে বলে গো রানী বিলকিস, আপনি হলেন আমাদের রাজা, আপনি হলেন আমাদের সবকিছু, এবার আপনি সিদ্ধান্ত নেন কি করা যায়। মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন, আমরা কি করতে পারি? আমি কিন্তু তোমাদের ছাড়া কোনোদিনও কোনো সিদ্ধান্ত নেই নাই। এবার পরিষদের লোকেরা বলে ক্বালা নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ, আমরা কিন্তু কঠোর যোদ্ধা, আমরা কিন্তু তার সাথে মোকাবেলা করতে পারবো, আপনি অনুমতি দেন আমরা তার সাথে মোকাবেলা করব। রানী বিলকিস কই শোনো শোনো শোনো, ওই চিঠিটা কিন্তু রহমান ও রাহিমের নামের খাতিরে, অর্থাৎ ওই রহমান নাম দিয়ে সেই চিঠিটা শুরু করেছে। ওই চিঠি যদি তোমরা যুদ্ধের কথা বলো তামা বানায়া ফেলাইব। জোরে কোন সুবহানাল্লাহ।
কারণ মুসলমানদের আল্লাহ হচ্ছে সবচাইতে দয়ালু, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা বলি রহমান রহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ আল্লাহ সামিউম বাসির নাম তোমার আল্লাহ আল্লাহ আল্লাহ। ও আল্লাহর বান্দা হাতটা উঁচু করে মোহাব্বত নিয়ে বলেন আল্লাহু আকবার। রে বন্ধু বন্ধুরে, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম পত্রের মধ্যে যখন লিখে দিল রানী বিলকিস বলে তাদের সাথে মোকাবেলা করা যাবে না, তাহলে কি করা যায়? এবার তার পরিষদের লোকেরা ডেকে বলল রানী কি করতে পারি আমরা? এবার রানী বিলকিস বলে শুনো, হালাত ইন্নাল মুলুকা, এই রাজ্যের ভিতরে যখন কেউ প্রবেশ করে, ইদা দাখালো যখন প্রবেশ করে, ক্বরিয়াতান আফসাদুহা, প্রথমে তারা ফাসাদ তৈরি করে, ওয়াজআলু আইজ্জাতা আহলিহা আদিল্লা, তাদেরকে লাঞ্ছিত বঞ্চিত করে, ওয়াকাযালিকা ইয়াফআলুন, আমার বিশ্বাস তারা এরূপ করবে। তাহলে কি করা যায়? এবার রানী বিলকিস বলে ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়া, আমার পক্ষ থেকে কিছু উপটকন, আমার পক্ষ থেকে কিছু উপহার তোমরা নিয়ে যাও। এবার রানী বিলকিস কি উপহার দিলেন? এবার আসুন তাফসীরের ভিতরে চলে যায়। তাফসীরের মধ্যে আসছে রানী বিলকিস কিছু উপহার দিলেন। কি উপহার দিলেন? একটা থালার ভিতরে কিছু স্বর্ণ, কিছু হীরা মণিমুক্তা জহরত দিলেন। এরপরে কি উপহার দিলেন? একটা আতর দিলেন। এই সমস্ত কিছু দিয়া যখন তিনি পাঠায়া দিলেন, এবার হুদহুদ পাখি তাকায়া তাকায়া দেখতেছে। রানী বিলকিস কি করলেন? এই থালার ভিতরে, পাত্রের ভিতরে স্বর্ণগুলো দিলেন, এই আতর দিলেন, এই সুগন্ধি দিলেন, দিয়ে যখন উপটকন পাঠাইলেন, এবার আপনি বলেন পাখি আগে যাইব নাকি মানুষ আগে যাইব? হ্যাঁ, পাখি আগে যাইব। আপনি হাইটা যান আর গাড়ি দিয়া যান, কিন্তু পাখির সাথে যেতে পারবেন না। কথা কন না, ঠিক না? ঠিক। তাহলে রানী বিলকিস তার বাহিনী দিয়া, তার সদস্য দিয়া, লোক দিয়া পাঠাইলো, তোমরা যাও ওই রাজার কাছে যাও, অর্থাৎ সুলাইমানের কাছে যাও, এইগুলো নিয়ে তোমরা তার সামনে অর্পণ করো। এবার দেখো তারা তিনি কি করে। এই কথা ওরা যখন রওনা দিছে, রওনা দিতে দেরি হয়েছে, পাখি তো ওরা দিয়া সোজা একেবারে সুলাইমান পয়গম্বরের সামনে। সুবহানাল্লাহ। পাখি ডেকে বললেন, ওগো পয়গম্বর সুলাইমান, আপনি যে পত্র দিলেন সে পত্র গ্রহণ করার আগে আপনার জন্য কিছু হাদিয়া দিয়া রানী বিলকিস লোক পাঠাইছে। বলে হাদিয়া কি? হাদিয়া কিসের হাদিয়া দিছে আমাকে বল। বলে হুজুর আপনার জন্য একটা থালার ভিতরে কিছু স্বর্ণ, কিছু মণিমুক্তা দিছে, আর একটা সুগন্ধি দিছে। এবার সুলাইমান পয়গম্বর ডাকা দিয়া কয় এরা আসতে কতক্ষণ সময় লাগবে? বলে হুজুর আসতে তো অনেক সময় লাগবে তাদের। এবার পয়গম্বর সুলাইমান কয় তাহলে এক কাজ করো, আমার সৈন্যগুলোকে আমার সামনে সমবেত করো। সুলাইমান পয়গম্বরের সৈন্য কি ছিল? ওয়া হুসিরা লিসুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনস ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালামের বাহিনী হইল জিন এবং ইনসান। সুবহানাল্লাহ। আরেক আয়াতের মধ্যে বলেন ওয়া মিনাশ শায়াতিনি মান ইয়াগুসুনা লাহু ওয়া ইয়ামালুনা আমালান দুনা যালিক ওয়া কুননা লাহুম হাফিজিন। শুধু জিন আর মানুষ পয়গম্বর সুলাইমানের বাহিনী ছিল না, শয়তানকে দিয়া পর্যন্ত পয়গম্বর ডুবুরির কাজ করাইতেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না। আমরা সেই মুসলমান যে মুসলমান শয়তানকে দিয়া ডুবুরির কাজ করায়। সুবহানাল্লাহ। আপনার কথা শয়তানে শুনবো নি? আপনার কথা শয়তানে শুন। শয়তানে কবে বেটা তুই আমার কথা শুন, কথা না। আসলে তো শুনতেছে না, শুনলে মাহফিল থেকে কি আমরা উঠতে পারি? মাহফিল থেকে কি আমরা বাহিরে ফেসবুক টিপতে পারি? মাহফিল থেকে কি আমরা বন্ধু বান্ধবের আড্ডায় থাকতে পারি? থাকতে পারি না। তো শয়তান কই এদিকে যাস না, তুই আমার বান্দা, আমার কথা শুন। কথাক্ষণ ঠিক কিনা? শয়তানকে আপনি কথা শুনাইবেন, শয়তান কই তুই আমার কথা শুন, ঠিক নেই? কিন্তু পয়গম্বর সুলাইমান শয়তানকে দিয়া ডবরের কাজ করাইতেন। কোরআনে আল্লাহ কয়। সুবহানাল্লাহ বলেন। রে বন্ধু বন্ধু রে, আলোচনাটা গুছিয়ে নিয়ে আসতেছি, আলোচনার শেষের দিকে চলে যাই। শুনেন, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এবার জিনদেরকে বললেন এক কাজ করো, তোমরা সকলে মিলে আমার বাড়ি থেকে রাস্তার ওই মাথা পর্যন্ত 8 কিলোমিটার পর্যন্ত স্বর্ণ দিয়া রাস্তা বানায় দাও। আসতে বললে হক আদায় হবে না ভাই। কয় কিলোমিটার?
8 কিলোমিটার স্বর্ণ দিয়া যদি রাস্তা বানানো হয়, তার তার গোদামের ভিতরে, মানে তার নিজের জায়গার ভিতরে, মানে তার ঘরের ভিতরে স্বর্ণ কি পরিমাণ থাকতে পারে? সুবহানাল্লাহ বলতেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কিরকম সম্পদশালী হইলে পড়ে, কিরকম স্বর্ণের মালিক হইলে পড়ে 8 কিলোমিটার স্বর্ণের রাস্তা বানাইতে পারে? সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান হুদহুদ পাখিকে ডেকে বললেন, রে হুদহুদ, সে রানী বিলকিস স্বর্ণ দিয়া থালার মধ্যে কইরা পাঠাইছে, একটা স্বর্ণের থালার মধ্যে দিয়ে আমাকে হাদিয়া পাঠাইছে, আমি তার জন্য 8 কিলোমিটার স্বর্ণের রাস্তা বানাই দিলাম। আর কি দিছে? কয় হুজুর কিছু মণি মুক্তা দিছে। পয়গম্বর সুলাইমান কয় রাস্তা বানাইবে, রাস্তার দুই পাশ দিয়া ফুটপাত তৈরি করবে, ফুটপাতের উপরে এক একটা করে ইট বসাইবে, ওই এক একটা ইটের মধ্যে একটা করে মণি মুক্তা বসাই দিবে। আরো জোরে বলেন। স্বর্ণের থালার মধ্যে কয়েকটা মণি মুক্তা দিয়ে দিচ্ছে, আর 8 কিলোমিটার পর্যন্ত প্রত্যেক ইটের উপর একটা করে মুক্তার দানা। সুবহানাল্লাহ বলবেন। পয়গম্বর সুলাইমান এবার বললেন, তাহলে তার কাছে আর কি আছে? বলে হুজুর, তার কাছে তিনি আপনার জন্য হাদিয়া স্বরূপ একটা সুগন্ধি পাঠাইছে, একটা আতর পাঠাইছে। সুবহানাল্লাহ। একটা আতর পাঠাইছে, একটা সেন্ট পাঠাইছে। হুজুর একটা পারফিউম দিছে, আপনাকে একটা সুগন্ধি দিছে। পয়গম্বর সুলাইমান কয়, এই পয়গম্বর সুলাইমান কয়, এই দেশের ভিতরে না, এই মার্কেটে না, আমি জানতে চাই এই দেশের বাহিরে কোন জায়গার মধ্যে এর থেকে আলাদা কোন সেন্ট আছে কিনা, সুগন্ধ আছে কিনা। একটা জিনিসে ডাক দেয়া বলে, হুজুর আমার জানা মতো এক জায়গার মধ্যে একটা সুগন্ধি আছে। হুজুর আপনি না অমিনান নাসি অমিনান নাসি, তিনি বললেন হুজুর অমিনাস শায়াতিনি মাইয়াগুসুনা লাহু ওয়া ইয়ামালুনা আমালান দুনা যালিক। হুজুর আপনি যে শয়তানকে দিয়ে ডুবুরির কাজ করান, আপনি একে বলেন সেই জায়গা থেকে ডুব দিয়ে আনতে পারবে? সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। হুজুর হুকুম দিয়ে দিলেন, যায় নিয়ে আয়। কোন জায়গায়? বলে সাগরের তলদেশে, সেই তলদেশে সাগরের নিচে একটা গাছ আছে, সে গাছের মধ্যে ফুল আছে, সে ফুলের গ্রান অন্যরকম। সুবহানাল্লাহ। তাই আমি সেই ফুল চাই, একটা ফুল নিয়ে আয়। একটা ফুল যখন আয়া পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের হাতে দিল, 40,000 ওনার যে পার্লামেন্ট মেম্বার ছিল, একটা ফুলের সুগ্রানে সবাই মাতাল হয়ে গেছে। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমানকে ওই রকম ফুল আমি 40,000 চাই। সুবহানাল্লাহ বলেন। কয় হাজার? 40,000 ফুল আনবে। 40,000 ফুল আনা হয়েছে। আনার পরে এবার তিনি বললেন, এক কাজ করো, তারা কি দিয়ে আসতেছে? ঘোড়ার উপরে উঠে আসতেছে। কিসের উপরে? মানে ঘোড়ার উপরে সাওয়ার হয়ে আসতেছে। পয়গম্বর সুলাইমান বলেন, এক কাজ করো, তোমরা ফুটপাতের মধ্যে সারা দেশ থেকে একই মাপের, একই উচ্চতার, একই কালারের, একই ডিজাইনের ঘোড়াগুলো খোঁজ করে নিয়ে আসো এবং ফুটপাতের চারিপাশ দিয়ে তাদেরকে দুই পাশ দিয়ে দাঁড় করিয়ে দাও, আর প্রত্যেকটা ঘোড়ার উপর এক একটা করে সুন্দরী মেয়েকে বসাইয়া দাও, প্রত্যেকের হাতে একটা করে ফুল দিয়ে দাও। এবার যখন রানী বিলকিসের মেহমান আমার বাড়িতে ঢুকবে, তখন দুই দিক দিয়ে যেন তারা ফুল ছিটায়। এবার আপনি চিন্তা করেন, এক ফুলের গ্রানে যদি 40,000 মানুষ মাতাল হয়, আর সে 40,000 ফুল যদি কারো উপরে ছিটানো হয়, তার দশা কি হইব? সুবহানাল্লাহ কইতে মন চায় না? এখন বাকি কথাটা কোরআন থেকে শুনবেন নি আপনারা? বলবো? কষ্ট হচ্ছে না তো আপনাদের? হে বন্ধু রে, পয়গম্বর সুলাইমান 8 কিলোমিটার স্বর্ণের রাস্তা করে দিলেন, 40,000 সুগন্ধি ফুল দিয়া তাকে বরণ করে নিলেন। এবার যখন তারা সবকিছু নিয়া পয়গম্বর সুলাইমানের দরবারে উপস্থিত হয়ে গেলেন, পয়গম্বর সুলাইমান ডাক দিয়ে বলেন, হে বিলকিসের লোকেরা, তোমরা আমার কাছে কি নিয়ে আসছো? বলে হুজুর আপনার জন্য আমাদের রানী আপনার জন্য কিছু উপহার দিলেন। বলে কিসের উপহার তোমরা নিয়ে আসছো? বলে আপনার জন্য এই স্বর্ণ মুদ্রা নিয়ে আসছে। পয়গম্বর সুলাইমান কই, তোমরা স্বর্ণ নিয়ে আইছো, রাস্তা তোমরা দেখো না 8 কিলোমিটার রাস্তা পুরোটাই স্বর্ণ। আমার লাগে একটা থালা আনছো স্বর্ণের, আর রাস্তা পুরোটা 8 কিলোমিটার স্বর্ণের। স্বর্ণ দিয়ে আমি কর্মটা কি করবো? সুবহানাল্লাহ। হুজুর কিছু মণি মুক্তা আছি। বলে দুই পাশে দেখোস নাই, চোখ দিয়া তাকাস নাই? বলে হুজুর তাকাইছি তো, প্রত্যেকটা ইটের উপর একটা করে মুক্তার দানা। বলে এত মুক্তার দানা যদি আমি রাস্তায় ফেলাইতে পারি, তাহলে আমার গোডাউনে কুতলি আছে। সুবহানাল্লাহ। বলে তোদের হাদিয়া দিয়ে আমি করবো কি? তোদের হাদিয়া নিয়ে তোরা সন্তুষ্ট থাক। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ,
লা ইলাহা আকাশ জমিনের মালিক তুমি, দুনি দরিদ্র করো তুমি, তুমি পারো হতে সহায় অকুল সমুদ্র নীল দুনিয়ায় সুবহানাল্লাহ লা ইলাহা। একটু আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার। পয়গম্বর সুলাইমান ডাক দিয়ে বলে, রে রানী বিলকিসের লোকেরা শোনো, ফালাম্মা জা সুলাইমান, অতঃপর সুলাইমান আলাইহিস সালাম তাদেরকে বললেন, ক্বালা তুমিদ্দুনানি বিমাল, তোমরা আমার জন্য যে মাল নিয়ে আসছো, ফামা আতানি আল্লাহু খায়র, আল্লাহ আমারে যা দিয়েছে অনেক উত্তম দিয়েছে। সুবহানাল্লাহ। তোমরা আমাকে কি দিবা? খায়রুম মিনহা আতাকুম, আল্লাহ আমারে যা দিয়েছে অনেক উত্তম দিয়েছে। বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন, তোমরা তোমাদের হাদিয়া নিয়ে খুশি থাকো, সন্তুষ্ট থাকো, এগুলো আমার দরকার নাই। এক কাজ করো, তোমরা তোমার রানীদেরকে, তোমার রানীকে যায় বলো, ইরজিউ ইলাইহিম ফালানাতিয়ান্নাহুম বিজুনুদিল্লা কিবালা লাহুম বিহা ওয়ালা নুখরিজান্নাহুম মিনহা আযিল্লাতান ওয়া হুম সাগিরুন। তোমার রানীকে যায় বলো আমার সাথে তাড়াতাড়ি করে আমার কাছে এসে আত্মসমর্পণ করত, আর যদি বৎসনা স্বীকার করে তাহলে তুমি তাদেরকে বলে দিও তাকে, তার জন্য আমি এমন বাহিনী পাঠাবো যার সামনে সে মোকাবেলা করার কোনো ক্ষমতা নাই। আমি তাদেরকে লাঞ্ছনা করে আমি তাদেরকে সেখান থেকে বের করে দেব। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এবার রানী বিলকিসের লোকগুলো যখন বেক করে রানীর কাছে যায় বললেন, রানী আপনি একটা স্বর্ণের থালা পাঠাইছেন, 8 কিলোমিটার স্বর্ণের রাস্তা বানাইছে, আপনি মণিমুক্তা পাঠাইছেন, ফুটপাতের প্রত্যেকটা ইটের উপর একটা করে মুক্তার দানা বসাইছে, আতর পাঠাইছেন, আতরের গান শুনলে আপনি বেহুশ হয়ে যাবেন, এমন আতর থুয়ে রাখছে আপনার জন্য। দেরি করেন না, যা কিছু আছে সবকিছু লয়ে গিয়া তার সামনে আত্মসমর্পণ করেন। পাখি আবার খবর নিয়ে আসছে, হুজুর রানী বিলকিস আসতেছে। হযরত সুলাইমান এবার পরিষদের সমস্ত মেম্বারদেরকে বললেন, রানী বিলকিস আমার কাছে আত্মসমর্পণ করে আসার আগে ওই রানীর বিলকিসের যে সিংহাসন যা কিনে সে গর্ব করত, অহংকার করত, সে বিলকিসের সেই তার যে সিংহাসন রয়েছে সে সিংহাসনটা কে পারবা, সে আসার আগে আইনা দিতা। এবার পয়গম্বর সুলাইমান কথাটা বলার সাথে সাথে ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি, একজন জিন, শক্তিশালী জিন বলে, হুজুর আমি এনে দিতে পারবো, আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক, হুজুর আপনার এই মিটিংটা শেষ হওয়ার পূর্বে রানী বিলকিসের সিংহাসনটা আমি আপনার সামনে হাজির করে দিতে পারবো। ওয়া ইন্নী আলাইহি লাকাওয়িয়্যুন আমিন, নিশ্চয়ই আমি এই ব্যাপারে খুবই শক্তিশালী এবং আমি বিশ্বস্ত বটে। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর সুলাইমান এই কথাটা বলার সাথে সাথে এমন সময় তিনি তাকায় দেখলেন একজন মাঝখান থেকে হাত তুলছে, হুজুর আমি কিছু বলতে পারি? হুজুর বললেন, ঠিক আছে বলেন। কে বলেন? قال الذي عنده علم من الكتاب انا آتيك به قبل ان يرتد, জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবে জ্ঞানী এমন একজন আল্লাহর ওলি সেখানে বসা ছিল, তিনি বলেন, হুজুর আপনি অনুমতি দিলে আমি একটা কথা বলতে পারি? বলে, কিসের কথা বলো? বলে, হুজুর আপনার জিন বলেছে, আপনার বাহিনী বলেছে আপনার মিটিং শেষ হওয়ার আগে আপনার কাছে সিংহাসন এনে দেবে, কিন্তু আমি বলি আপনার চোখের পলকটা ফালাইতে যতটুকু সময় লাগে এই সময়ের ভিতরে আমি সেই সিংহাসন আপনার সামনে হাজির করে দেব। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। এবার আপনি বলেন, জিনের ক্ষমতা বেশি না ওলির ক্ষমতা বেশি? আরো জোরে বলেন না, জিনের ক্ষমতা না ওলির ক্ষমতা? ওলির নজর এমন একটা নজর, ওলির ক্ষমতা এমন একটা ক্ষমতা, ওলি যদি কোন একটা কলবের দিকে তাকায় ওই অন্ধকার কলবটা আলোকিত হয়ে যায়, ওই কলবের ভিতরে আল্লাহ নবী দেখা যায়। একটু আওয়াজ করে বলবেন নি আল্লাহু আকবার।
এই জন্যই তো আমরা মাঝে মধ্যে বলে থাকি, আরে ডুবু দিলে রূপ দেখতে পাবি রে, বা তুই ডুবু দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন। পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে আমার মন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে আমার মন। আপনি কোন হুজুর কি কয়, ভণ্ডামি শুরু করছে? হ্যাঁ, ভণ্ডামি না। আপনি জানেন এই দিলের ক্ষমতা কতটুকু, কালবের ক্ষমতা কতটুকু জানেন? আমি আপনাকে এক্সাম্পল দিয়ে শোনেন। যারা মনে করেন ঢাকা দেখছেন, এখান থেকে চোখ বন্ধ করলে আপনি দেখেন তো ঢাকা যে ঘুরে আসছেন, ঢাকাটা আপনার চোখে বাসেনি? বাসে, বাসে না? বাসে। কেউ যদি লন্ডন গিয়ে থাকেন, আপনি লন্ডন ঘুরে আসছেন, চোখ বন্ধ করে দেখেন লন্ডন কোন জায়গায় কি আছে না আছে সব আপনার চোখে বাসে। কেন বাসে? আপনি ওখান পর্যন্ত গেছেন, এই জন্য ভাসে। এটা কি কোন চোখ দিয়ে? এই চোখ দিয়ে নাকি ভিতরের চোখ দিয়ে? মানে কালবের চোখ দিয়া। তো আপনার কালবে, অন্ধকার কালবের চক্ষু দিয়ে যদি দুনিয়ার এত কিছু আপনি দেখতে পান, যে আল্লাহর ওলি নবী দেখছে, যে আল্লাহর ওলি আল্লাহর আরশ আজিম দেখছে, যে আল্লাহর ওলি আল্লাহর সাথে কথা বলে, যে আল্লাহর ওলি নবীর সাথে কথা বলে, বলেন তো সে আল্লাহর ওলির কালবের ক্ষমতা কত? সুবহানাল্লাহ কইতেন থাক নাকি সুবহানাল্লাহ কালকা দিন পরে কইেন, আর জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে আমি যে কথাটা বললাম ভুল বললাম? সঠিক বললে আপনারা আমার সাথে সাথে বলেন, আরে ডুবু দিলে রূপ দেখতে পাবি রে, তুই ডুবু দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন। পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে আমার মন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে আমার মন। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবে উজান বাটি, কোথায় কি রতন আছে সেই নদীর ওই গম্ভীর তীরে, আছে সেই নদীর ওই গম্ভীর তীরে, কত মানিকার কাঞ্চন, কত মানিকার কাঞ্চন। পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে আমার মন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে আমার মন। ডাইন হাতটা উঁচু করে বলেন আল্লাহু আকবার। রে বন্ধু, বন্ধু রে, যেই জায়গার মধ্যে জিনের ক্ষমতা নাই, যেই জায়গার মধ্যে দানবের ক্ষমতা নাই, সেই জায়গার মধ্যে আল্লাহর ওলির ক্ষমতা। জোরে বলেন সুবহানাল্লাহ। সে আল্লাহর ওলি আমরা মানতে চাই কি চাই না? এবার আপনি বলেন তো দেখি, কোরআনের মধ্যে আল্লাহর ওলির প্রশংসা আছে না নাই? আল্লাহর ওলির কথা আছে না নাই? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। কোরআনের মধ্যে আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? আল্লাহর নির্দেশ, আল্লাহ কোরআনে ওলিদের প্রশংসা করেছে। আল্লাহ কোরআনের মধ্যে বলেছে তোমরা আমার ওলিদের সঙ্গী হয়ে যাও, সাথী হয়ে যাও। আল্লাহর হুকুম আমাদের মানার দরকার আছে না নাই? তাহলে যারা ওলিদের বিরোধিতা করুক, করতে থাকুক, আমরা আল্লাহর হুকুম মানবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হুকুম মানা আমাদের জন্য ফরজ। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা ওলিদের বিরোধিতা করবো না, ওলিদের পক্ষে থাকবো। এবার আপনি দেখেন ওলির ক্ষমতা কত। জিন বলছে হুজুর আপনার মিটিং শেষ হওয়ার আগে আমি রানী বিলকিসের যে সিংহাসন আছে সেটা নিয়ে আসবো। আল্লাহর ওলি বলে হুজুর আপনি চোখের পলক মানে চোখের পাতিটা ফালাইতে দেরি হইব, আনতে দেরি হইতো না। সুবহানাল্লাহ কইতেন না? সে আল্লাহর ওলির ক্ষমতা আপনি কি বিশ্বাস করা দরকার নাই? কি বলেন? আরে মেয়ে আল্লাহর ওলি চাইলে সাধারণ মানুষকে আল্লাহর ওলি বানাই দিতে পারে। আল্লাহর ওলি চাইলে একটা সাধারণ মানুষকে, একটা পাপীকে আল্লাহর ওলি বানাই দিতে পারে। বড় পীর সাহেবের কথা শুনছেন না আপনারা? চোরকে যে ওলি বানাই দিতে শুনছেন না? শুনছেননি? জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেননি? হাত কাটা পেশাদার চোরকে আল্লাহর ওলি বানাই দিয়েছে। সুবহানাল্লাহ বলে। এখন বিস্তারিত এত কথা বলবো কখন, সময় তো নাই, ওইদিকে যাওয়া যাবে না। যে কথাটা তুলেছিলাম সেটা শেষ করি। তাহলে আপনি তো আইডিয়া পাইছেন যে আল্লাহর ওলির ক্ষমতা কত।
1 সেকেন্ড সময়ও লাগবে না, মাইক্রো সেকেন্ড, চোখের পাতি ফালাইতে দেরি, সেই সময়ের ভিতরে সিংহাসন এসে হাজির করে দিল। একটু আওয়াজ করে কি বলবেন না আল্লাহু আকবার? বলেন ইয়া রাসূলুল্লাহ। আমাদের গুনাহ বেশি, যাওয়ার কোনো জায়গা নাই, কি করব কোথায় যাব, চরণ তলে দিও ঠাই। আমি অপমান হইলে তোমার কি বাজবে সম্মান, দয়া করে চরণ করো দান, দয়ালে মুর্শিদ চান, দয়া করে চরণ করো দান, দয়ালে মুর্শিদ চান, দয়া করে চরণ করো দান। এই জীবনে কত জায়গায় কতখানে গিয়েছি, তোমার মতো মুর্শিদ কেবলা কোথাও না পেয়েছি। দয়ার নজর দিও আমায়, দয়ার নজর দিও আমার, তুমি মুদের মুর্শিদ চান, দয়া করে চরণ করো দান, দয়ালে মুর্শিদ চান, দয়া করে চরণ করো দান। জুড়ে বলেন আল্লাহু আকবার। সিলেটের মুসলমানের এক শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সারা বাংলাদেশে ইসলামের দাওয়াত দিয়া দিলেন, ইসলামের বাতি জ্বালায়া দিলেন। কথা বলেন ঠিক কিনা? এক হিন্দুস্তানের ভিতরে এক মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি 90 লক্ষ মানুষের কলবের ভিতরে কালিমা দিয়া দিল। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির ক্ষমতা রে, আল্লাহর ওলি জাহান্নামী মানুষটাকে জান্নাতের দিকে নিতে পারে। এই জন্য আমরা আল্লাহর ওলিদেরকে বিশ্বাস করি, আল্লাহর ওলিদেরকে মানি। আজকে মাহফিল কমিটির মানুষগুলো তারা অত্যন্ত শিক্ষিত, ভদ্র সভ্য মানুষ, তারা আল্লাহর ওলিকে ভালোবাসে বিদায় আমাকে আল্লাহর ওলিদের কথা বলেছেন, আল্লাহর ওলিদের সাবজেক্ট দিয়েছেন, বিষয় দিয়েছেন। আমি দোয়া করি মাহফিল কমিটির প্রত্যেকটা মানুষকে যেন আল্লাহ ওলি আল্লাহ বানায় দেয়। সবাই বলেন আমিন। রে বন্ধু রে, আল্লাহর ওলিদের এমন ক্ষমতা। এবার আপনি চিন্তা করেন যে আল্লাহর ওলি চোখের পলকের মাধ্যমে এত বড় সিংহাসন নিয়ে আসতে পারে। সে একজন ওলি যদি আপনার ঘরে জন্ম নেয়, সে ওলি যদি আপনার ঘরে জন্ম নেয়, বলেন তো দেখি আপনার জন্য সে ওলি আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবে কি পারবে না? জান্নাতে নিতে পারবে কি পারবে না? এই জন্য বলি যুবক, 14 ফেব্রুয়ারি ছেড়ে দাও, আল্লাহর দিকে এসো, নবীর দিকে এসো। তোমার ঘর থেকে আল্লাহর ওলির জন্ম নেবে, তোমার ঘর থেকে আল্লাহর ওলি হবে, তোমার ঘরে আল্লাহর ওলি জন্ম নেবে, তোমার ঘরে বড় বড় আলেমের জন্ম হবে। এই আলেম, এক একটা আলেম সারা দেশের মধ্যে মানুষকে হিদায়াতের রাস্তা দেখাবে। আসুন সামনে একেবারে পয়গম্বর সুলাইমান বললেন, কে পারবা? আল্লাহর ওলি বলেন, তিনি বলেন আমি সেকেন্ডের মধ্যে, মুহূর্তের মধ্যে আপনার সামনে এনে হাজির করে দিতে পারবো। পয়গম্বর সুলাইমান সত্যি সত্যি তিনি বললেন, বলতে দেরি হলো। সেখানে বসা মাত্র পয়গম্বর সুলাইমান সদস্যদেরকে নিয়ে বসা, এই বসা অবস্থায় থাকতে থাকতে আল্লাহর ওলি সেকেন্ডের ভিতরে রানী বিলকিসের সিংহাসন হাজির করে দিল। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। পয়গম্বর সুলাইমান চোখের সামনে যখন সিংহাসন দেখলো, তিনি বলেন ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি, এটা হলো আমার আল্লাহর দয়া। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। পয়গম্বর সুলাইমান তিনি বলেন লিয়াবলুয়ানি আশকুর আম আকফুর, আমার রব দেখতে চাইলেন আমি কি তার শুকর আদায় করি নাকি কুফরি করি। ওমান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যারা আল্লাহর প্রশংসা করে তারা নিজেদের জীবনের উন্নতি করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমান কাফারা ফাইন্না রাব্বি গনিয়্যুম কারীম, যারা অস্বীকারী কুফরি করো তারা জেনে রেখো আমার আল্লাহ কারো মুখাপেক্ষী না, আমার আল্লাহ হলো সবচেয়ে বড় ধনী। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আলোচনাটা গুছিয়ে নিয়ে আসতেছে, একটু খেয়াল করেন। এবার পয়গম্বর সুলাইমান বাহিনীদেরকে বললেন আলা নুকনাকিরু লাহা আরশাহা নানজুর আতাহতাদি আম তাকুনু মিনাল্লাযিনা লা ইয়াহতাদুন। সুলাইমান পয়গম্বর বললেন
এই রানী বিলকিস আসার আগে কে পারবা এই রানী বিলকিসের সিংহাসনের ধরনটা একটু চেঞ্জ করে দাও, একটু আলাদা করে দাও, কিছু জিনিস অ্যাড করো, কিছু জিনিস আলাদা করো, কিছু রং করে দাও, সুন্দর করে দাও। পয়গম্বর সুলাইমান বললেন, জিনেরা মিলে সকলে মিলে এই কাজটা করে দিলেন। করে দেওয়ার পরে পয়গম্বর সুলাইমান বললেন, কেন করলেন বিস্তারিত আর এই সামনে বাড়া যাবে না, আমি এখান থেকে সমাধান করে দিচ্ছি। পয়গম্বর সুলাইমান এটা করার পরে এবার যখন রানী বিলকিস আগমন করলো, রানী বিলকিস আগমন করার পরে পয়গম্বর সুলাইমান বললেন, রে রানী বিলকিস, দেখো তো তুমি সিংহাসনটা চিনতে পারো কিনা। রানী বিলকিস ডাক দেখে, পয়গম্বর দেখে তো মনে হচ্ছে এটা আমার সিংহাসন, আমি তো এতদিন ভুলের ভিতরে ছিলাম। পয়গম্বর সুলাইমান কই, ঠিক আছে, তুমি তোমার সিংহাসন নিয়ে বড় ধম্ব করতা, বড় অহংকার করতা, এই জন্য আমি বলি যারা অহংকার করে তাদের অহংকার টিকে না। মনে রাখবেন, অহংকার করা মানুষের জন্য মানায় না। এবার পয়গম্বর সুলাইমান বলে, শোনো, তুমি আমার প্রাসাদের ভিতরে প্রবেশ করো। পয়গম্বর সুলাইমান যখন তাকে বললেন, এই কথাও কোরআনের ভিতরে সুন্দরভাবে আল্লাহ দাপে দাপে দিয়েছেন, যেহেতু সময় বেশি হয়ে গেছে আমি লম্বা করতে পারতেছি না। পয়গম্বর সুলাইমান বললেন, আমার প্রাসাদের ভিতরে ঢুকো। পয়গম্বর সুলাইমান যখন বললেন, এবার রানী বিলকিস কি করলো, ঢোকার জন্য পায়ের গোড়ালি আলগে দিল, অর্থাৎ কাপড় টান দিল, ঢুকতে চায়। ইনি দেখে স্বচ্ছ চতুশ্রেণীর নহর দেখা যায়। পয়গম্বর সুলাইমান কয়, এটা নহর না, নহর না, এটা হচ্ছে এমন কাচ জাতীয়, এমন ভাবে আমি সুন্দর করে বাধাই করেছি, এটা কিন্তু একটা ফ্লোর, ওই ফ্লোরের ভিতরে তুমি ঢুকতে পারো, তোমার পায়ে পানি বাজবে না। একটু আওয়াজ করে কি বলবেন না আল্লাহু আকবার। রানী বিলকিস ডাকতে বলে, পয়গম্বর সুলাইমান, যার ঘরের ফ্লোর এত সুন্দর হয়, ফ্লোর এত সুন্দর হয়, যার প্রাসাদ এত সুন্দর হয়, আর এতদিন আমি ভুলের ভিতরে থাইকা এত অহংকার করেছি। পয়গম্বর সুলাইমানের সাথে সাথে বললেন, হুজুর, আমি সব কিছু ছেড়ে দিলাম, আমি এক আল্লাহকে বিশ্বাস করে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, উপাস্য নাই, আল্লাহ হইলেন সর্বশক্তিমান। এবার আমার আল্লাহ কই, রে দুনিয়ার মানুষ, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। এবার আপনি আইডিয়া পাইছেন, পয়গম্বর সুলাইমানকে আমার আল্লাহ কত সম্পদ দান করেছিলেন। এই সম্পদের পাশাপাশি আমার আল্লাহ পয়গম্বর সুলাইমানকে 3টা জিনিস দিয়েছে। কয়টা জিনিস? জোরে বলেন, কয়টা জিনিস? পয়গম্বর সুলাইমানকে আমার আল্লাহ 3টা জিনিস দিলেন। আমার আল্লাহ কয়, ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমান ইলমা। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম, ওনার আব্বার নাম হচ্ছে, ওনার আব্বাও কিন্তু একজন পয়গম্বর ছিলেন, সুবহানাল্লাহ। ওনার নাম হচ্ছে দাউদ আলাইহিস সালাম। নাম কি? দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামকে আমার আল্লাহ তাআলা 19 জন সন্তান দিয়েছে, সুবহানাল্লাহ। কয়জন? আগে নবীদের সিস্টেম ছিল, নবীর ছেলে নবী হয়, নবীর ছেলে নবী হয়। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম তিনি শেষ বয়সে টেনশনে পড়ে গেল, আল্লাহ আমার 19 জন সন্তান, আমি কাকে নবী বানাবো? আমার আল্লাহ কই, চিন্তা করেন না, সব ব্যবস্থা আমি আল্লাহ করে দিচ্ছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, রে জিবরাইল, আমার পয়গম্বর সুলাইমান, আমার পয়গম্বর দাউদকে তুমি টেনশন মুক্ত করে দাও। আল্লাহ বললেন, একটা বাক্স নিয়ে যাও, এই বাক্সটা নিয়ে তুমি পয়গম্বর দাউদ আলাইহিস সালামের সামনে রেখে দাও। এই বাক্সের ভিতরে কি আছে? ওনার 19 জন সন্তানকে বলে দিতে। যদি বলে দিতে পারে, আমি আল্লাহ তাআলা কি করব? এই 19 জন সন্তানের ভিতরে থেকে তারে আমি নবী বানায়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার পয়গম্বর দাউদ আলাইহিস সালাম বাক্সটা এবার সামনে রাখলো, 19 জন সন্তানকে ডাকলো। এবার বড় ছেলে ডাকলো, বাবা বলো তো এটার ভিতরে কি আছে? ছেলে বলে, বাব্বু আপনি বাক্সের তালা খুলে দেন, ভিতরে কি আছে দেখে বলে রে। পয়গম্বর দাউদ বলে, না, বাক্সের তালা খোলা যাবে না, তালা খোলা ছাড়া বলতে পারলে বলো। বলে, না, বলতে পারবো না। তাহলে তুমি চলে যাও। এবার দ্বিতীয় ছেলেকে ডাকলেন, এভাবে সমস্ত ছেলেকে ডাকলেন, কোনো ছেলে উত্তর দিতে পারে নাই। সর্বশেষ সুলাইমান নবীকে ডাকলেন। সুলাইমান আলাইহিস সালাম সামনে, বাক্সের সামনে দাঁড়ায় বলে, আব্বু এটার ভিতরে 3টা জিনিস আছে। আরো জোরে বলেন। রে সিলেটের মুসলমান, রে চাঁদপুরের মুসলমান, মনোযোগ দিয়ে শুনেন, শেষ কথা, লাস্ট ফিনিশিং কথাটা ভালো করে শুনেন।
কোন ছেলে বলতে পারে না এই বাক্সের ভিতরে কি আছে, সবাই বলে তালা খুলে দেন, বলে দেব। কিন্তু সুলাইমান বললেন এটার ভিতরে তিনটা জিনিস আছে। এবার দাউদ আলাইহিস সালাম একবার সুলাইমানের দিকে জিবরাইল ফেরেশতারে দিকে তাকায়। জিবরাইল ফেরেশতা লাফ দিয়ে উঠছে, হুজুর যা বলছে সত্য বলছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বাক্সের ভিতরে যেটা আছে এটা গোপন, কথা কোন ঠিক কিনা? কি আছে এটা? গোপন, এটা গায়েব, কথা কোন ঠিক নেই? গোপন যেটা ওইটাই তো গায়েব। আপনি বলেন নবীকে গায়েবের খবরদাতা আপনি মানতে চান না, নবী গায়েবের খবর দিতে পারেন, আল্লাহ দেওয়া ক্ষমতায় নবী গায়েবের খবর দেনেওয়ালা, এটা আপনি মানতে চান না। অথচ নবী শব্দের অর্থই হলো অদৃশ্যের খবরদাতা। জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান একদা বলে তিনটা জিনিস আছে। এবার সুলাইমান আলাইহিস সালাম যখন বললেন তিনটা জিনিস আছে, দাউদ আলাইহিস সালাম বলে তিন জিনিস কি কি আছে বলো? বলে আব্বু এটার ভিতরে তিনটা জিনিস আছে। একটা জিনিস হলো একটা আংটি আছে। কি আছে? সুবহানাল্লাহ বলেন। একটা আংটি আছে। দুই নাম্বার বলে এটার ভিতরে একটা লাঠি আছে। সুবহানাল্লাহ। একটা আংটি, একটা লাঠি। হযরত পয়গম্বর দাউদ জিবরাইলের দিকে তাকায়, হুজুর যা কইছে সত্য কইছে। এবার তিন নম্বরে কি আছে? বলে আব্বু এটার ভিতরে একটা ডিকশনারি আছে। সুবহানাল্লাহ। এবার পয়গম্বর সুলাইমান ডাক দেখে, আব্বু এই তিন জিনিস কিসের জন্য, এই তিন জিনিসের কাজ কি, এটাও কিন্তু আমি জানি। তিনটা জিনিস কিসের জন্য এটাও আমি জানি। এটা কি আপনারা শুনবেন? তিনটা জিনিস কিসের কারণে?